ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা কিন্তু অনেকেই অপরিচিত জায়গায় গিয়ে রাস্তা হারিয়ে ফেলি। সে সময় কিভাবে আপনি নিজেই আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে রাস্তা খুঁজে বের করবেন, সেই পদ্ধতি দেখাবো আজকের এই ভিডিওতে। আবার অনেকেই অপরিচিত জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা থাকলেও জায়গা না চেনার কারণে ঘুরতে যেতে ইচ্ছা করে না। তাদের জন্য আজকের এই ভিডিওটি। ভিউয়ার্স, ভিডিওটি হতে চলেছে একটি ইনফরমেটিভ ভিডিও। অনেকেই জানেন, অনেকেই আবার জানেন না। তো আজকে ফুল প্রসেসটি দেখাবো কিভাবে আপনি রাস্তা হারিয়ে ফেললে এবং অপরিচিত জায়গায় আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেটের সংযোগে আপনি কিভাবে আপনি রাস্তা খুঁজে বের করবেন এবং এই রাস্তার দিক নির্দেশনা অনুযায়ী আপনি কিভাবে আপনার গন্তব্যে পৌঁছাবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ভিউয়ার্স, সর্বপ্রথম আপনাকে গুগল সার্ভিসে প্রবেশ করতে হবে। গুগল সার্ভিসে প্রবেশ করার পর এখানে ম্যাপস নামে একটি অপশন পেয়ে যাবেন। এই ম্যাপস এই অ্যাপসটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে এই যে বৃত্তটি দেখতে পাচ্ছেন, এই বৃত্তটির মধ্যে ক্লিক করে দিবেন। বৃত্তটির মধ্যে ক্লিক করার পর আপনার যে কারেন্ট লোকেশন রয়েছে এই কারেন্ট লোকেশন এখানে দেখাবে। তারপর এখানে যে অ্যারোটি দেখতে পাচ্ছেন এই অ্যারোটিতে ক্লিক করে দেবেন। অ্যারোটিতে ক্লিক করার পর এখানে ইউর লোকেশন, আপনার লোকেশন থেকে আপনি কোন লোকেশনে যেতে চান সেই লোকেশনটি আপনি এখানে লিখে দিবেন। সাপোজ আমি এখানে গুলশান 1-এ যাব, লিখে দিলাম আমি গুলশান 1-এ যাব। গুলশান 1-এ আমি ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর ইউর লোকেশন টু গুলশান 1। এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি রুট দেখাচ্ছে। এই একটি রুট দেখাচ্ছে, আবার আরেকটি বিকল্প রুট দেখাচ্ছে। অর্থাৎ এখানে আপনি দুইটি রুটের মাধ্যমে কিন্তু যেতে পারবেন। তো বিকল্প রাস্তায় একটু সময় বেশি লাগবে, আর আপনি যে লোকেশনটি দেখাচ্ছে এই নীল কালারের যে রাস্তাটি দেখাচ্ছে এটিতে আসলে আপনার সময় একটু কম লাগবে। তারপর ভিউয়ার্স, আপনি যখন যাত্রা শুরু করবেন তখন আপনি এই স্টার্ট বাটনে ক্লিক করে দিলে আপনার যাত্রা শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে যাত্রা শুরু হয়েছে। এখন আপনি যখন ঠিক রাস্তা আগাতে থাকবেন তখন আপনার এই বৃত্তটিও কিন্তু সাথে সাথে আগাতে থাকবে। আপনার রাস্তা আগাতে থাকবেন আর এই ডেস্টিনেশনটা কি আপনাকে পথ দেখিয়ে দিবে। আপনি যদি কখনও রাস্তা ভুল করেন তাহলে কিন্তু এই চিহ্নটা এই সাদা অংশে চলে যাবে। ঠিক তখন আবার আগের জায়গায় ফিরে আসবেন, অর্থাৎ রাস্তায় ফিরে আসবেন। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। ভিউয়ার্স, এখানে আমি একটু ব্যাক করে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে আপনি যদি মোটর সাইকেলে যান তাহলে 26 মিনিট সময় লাগবে। আপনি যদি প্রাইভেট কারে যান তাহলে আপনার 29 মিনিট সময় লাগবে। এখানে আপনার ট্রেন পথ নাই, এখানে পায়ে হাঁটার পথ আছে। পায়ে হেঁটে গেলে 1 ঘন্টা 53 মিনিট সময় লাগবে এবং পায়ে হাঁটার রাস্তাটিও এখানে দেখিয়ে দেবে। তো ভিউয়ার্স, এখানে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাতে চাই। সেটা হলো এই যে এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটিতে যদি আপনি ক্লিক করে দেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাফিক। আপনি যদি রোডের ট্রাফিক দেখতে চান তাহলে কিন্তু আপনি এখানে ট্রাফিক দেখতে পারবেন। রোডের ট্রাফিক আপনার যে এই নীল যে ইগুলো দেখতে পাচ্ছেন, চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার একদম রাস্তা ফ্রি দেখাচ্ছে। আর এখানে হালকা এই যে হলুদ দেখতে পাচ্ছেন, হলুদ কালার, এখানে হালকা স্লাইড জ্যামে রয়েছে। আর আপনি যদি খুব বেশি লাল চিহ্ন দেখতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝবেন যে এখানে হেভি ট্রাফিক রয়েছে। ভিউয়ার্স, এই ছিল ট্রাফিক সম্পর্কে বিস্তারিত। এরপরে আমি আপনাকে আরেকটি ইনফরমেশন দেখাইতে চাই। সেটি হলো আপনি যদি এই স্যাটেলাইটের মাধ্যমে দেখতে চান। ভিউয়ার্স, এখন আপনাকে দেখাবো স্যাটেলাইট। আমি অপশনে ক্লিক করে দিলে এখানে স্যাটেলাইট নামে একটি অপশন রয়েছে। স্যাটেলাইটে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আপনি স্যাটেলাইট ভিউ দেখতে পারবেন। এখানে আমার যে লোকেশন রয়েছে, আমার লোকেশন যদি আমি স্যাটেলাইট ভিউয়ের মাধ্যমে দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে বিল্ডিং দেখাচ্ছে। এখানে যে আমার বিল্ডিংগুলো রয়েছে এই বিল্ডিংগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে যে দেখতে পাচ্ছেন গাছপালা, বিল্ডিংগুলো সব দেখাচ্ছে।
ভিউয়ার্স, এইভাবে আপনি স্যাটেলাইট ভিউ দেখতে পারবেন। আবার এখানে যদি আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যেখানে রেস্টুরেন্ট, আপনার কাছে কোন কোন রেস্টুরেন্ট রয়েছে এখানে ক্লিক করে দিলে আপনি রেস্টুরেন্টগুলো দেখতে পারবেন। যেখানে আপনার নিকটে যে রেস্টুরেন্টগুলো রয়েছে এখানে আপনার লোকেশন থেকে কতটুকু দূরত্ব এবং লোকেশন, এই রেস্টুরেন্টগুলো আপনি আপনার পছন্দের রেস্টুরেন্টে গিয়ে আপনি খেতে পারেন। এবং আপনি যদি এখানে আরও অন্য কিছু চান, যেমন শপিং মল রয়েছে, তারপরে আপনার কফি হাউস রয়েছে, গ্যাস স্টেশন রয়েছে। আপনার গাড়ি যদি গ্যাস শেষ হয়ে যায়, আপনি গ্যাস স্টেশন, আপনার আশেপাশে গ্যাস স্টেশন খুঁজে নিতে পারেন। আপনার হোটেলস রয়েছে, থাকার হোটেল, অ্যাপারেলস, হ্যাঁ, এরকম ইত্যাদি রয়েছে। এর বাইরেও যদি আপনার কিছু প্রয়োজন হয় তাহলে আপনি এই মোর অপশনে ক্লিক করে দিবেন। মোর অপশনে ক্লিক করে কিন্তু এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনার যদি কাছে এটিএম বুথ প্রয়োজন হয় তাহলে এই এটিএমে ক্লিক করে দিলে কিন্তু আপনি এটিএম বুথ পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আশেপাশে যে এটিএম বুথগুলো রয়েছে সবগুলো আপনার এখানে শো করবে। আপনার প্রয়োজনীয় এটিএম বুথ থেকে আপনি টাকা উঠিয়ে তারপর আপনার গন্তব্যস্থলে যেতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখানে সবগুলো অপশন দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমরা আরেকটি ভিডিও নিয়ে অন্যদিন ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।